ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু এভরিওয়ান। তো আজকে আমাদের আলোচনার বিষয় পাস্ট পারফেক্ট টেন্স। কিভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স গঠন করব। তো আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে তোমাদের জন্য। তো আমি রিকোয়েস্ট করবো ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এখন এই পাস্ট পারফেক্ট টেন্স আমরা কি করে বুঝবো? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে অতীতকালের দুটো ঘটনা বোঝাবে। তো কিভাবে বুঝবো? আমি কয়েকটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করতে চলেছি। তো এখন আমি লিখছি আমি আমি ফুটবল আমি ফুটবল খেলেছিলাম। তাহলে এখানে লিখলাম আমি ফুটবল খেলেছিলাম। তাহলে এখন এটাকে আমরা কিভাবে মেক করব? তো আমি ফুটবল খেলেছিলাম, এখানে সাবজেক্ট হচ্ছে আই। তাহলে এখানে খেলা অর্থে আমরা কি ইউজ করি? খেলা অর্থে ইউজ করি প্লে। তাহলে যেহেতু এখানে আমি ফুটবল খেলেছিলাম, এটা পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার ওয়ার্ডস। তাহলে এখানে আই এর পর কি হবে? এখানে সাবজেক্টের পর ভার্ব টু অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে প্লে, এটা হচ্ছে ভি1, তাহলে ভি2 হচ্ছে প্লেড। প্লেড, তাহলে প্লে এর সঙ্গে ইডি যোগ করতে হবে। তাহলে আই প্লেড, এবার কি আছে? অবজেক্ট ফুটবল। তাহলে কি হলো? আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। কিন্তু মজার বিষয় এখানেই, যদি আমি এখন এটাকে এভাবে বলি, তুমি আসার আগে আমি ফুটবল খেলেছিলাম। এখন যদি লিখি তুমি আসার আগে আমি ফুটবল খেলেছিলাম। তাহলে মজার বিষয় কি? আমি ফুটবল খেলেছিলাম, এটা ছিল সিম্পল পাস্ট, আই প্লেড ফুটবল। কিন্তু যখন আমি বলবো তুমি আসার আগে আমি ফুটবল খেলেছিলাম, তখন এখানে দুটো কাজ রয়েছে, একটা আমি ফুটবল খেলেছিলাম আর তুমি আসার আগে। তো এইরকম যখন অতীতকালের দুটো ঘটনা বোঝাবে, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে বা মেক করতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো যে যখনই অতীতকালের দুটো ঘটনা বোঝাবে, সেই সেন্সে আমরা পারফেক্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এখন কি করে বুঝবো যেটা পাস্ট পারফেক্ট? কারণ যেটা অর্থাৎ যে কাজটা আগে হয়েছে, মানে যে কাজটা আগে হয়েছিল, সেটা হবে পাস্ট পারফেক্ট। আমি আবার বলছি, যে কাজটা আগে হয়েছিল এই সেন্সে আমরা করব পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে আদার ওয়ার্ডস। আর যেটা পরে হয়েছিল সেটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। তাহলে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এখন দেখতে হবে কোন কাজটা আগে হয়েছিল। এখন আমি ফুটবল খেলেছিলাম, তাহলে এই কাজটা আগে হয়েছিল। তাহলে যেটা আগে হয়েছিল সেটাকে প্রথমে আমরা মেক করব। তাহলে প্রথমে সাবজেক্ট আই, এরপর আমরা স্ট্রাকচারে বলেছি সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হ্যাড হবে, আই হ্যাড। এরপর কি হবে? ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্লে তো বেস ফর্ম, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে প্লেড এবং থার্ড ফর্ম হচ্ছে প্লেড। তাহলে আই হ্যাড প্লেড। এবার কি আছে? অবজেক্ট, এখানে অবজেক্ট কে? ফুটবল। তাহলে আই হ্যাড প্লেড ফুটবল। তাহলে এই অংশটা আমাদের কমপ্লিট। এখন পড়ে আছে কি? তুমি আসার আগে। তাহলে এটাকে কি আমরা করব? এটাকে করব পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। তাহলে আগে অর্থে কি? বিফোর। আগে অর্থে এখানে লিখলাম বিফোর। তুমি আসার আগে, তাহলে বিফোর তুমি অর্থে সাবজেক্ট ইউ। এখানে কিন্তু খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমাদেরকে ভি2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। তাহলে আসা অর্থে আমরা কি বুঝি? কাম। ভি1 অর্থাৎ বেস ফর্ম কেম কাম। তাহলে এখানে অবশ্যই সেকেন্ড ফর্ম হচ্ছে কাম কেম হবে। তাহলে ইউ কেম, এখানে কিন্তু কাম হবে না, কিন্তু এখানে কিন্তু কেম হবে। তাহলে কি দাঁড়ালো? যে তুমি আসার আগে আমি ফুটবল খেলেছিলাম, আই হ্যাড প্লেড ফুটবল বিফোর ইউ কেম। তাহলে আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। তুমি আসার আগে আমি ফুটবল খেলেছিলাম, আই হ্যাড প্লেড ফুটবল বিফোর ইউ কেম।
তাহলে অতীতকালে যখনই দুটো ঘটনা বোঝাবে তখন সেই সেন্সে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তো আশা করছি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো।